সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে সাধারণ মানুষ। সুদের হার কমে যাওয়ার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতিতে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় এমনটি হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। তবে অন্যদিকে উচ্চ সুদহার, করমুক্ত সুদ এবং সেকেন্ডারি বাজারে বিক্রির সুবিধায় জনপ্রিয় হয়ে উঠছে ট্রেজারি বিল ও বন্ড। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2024-25 অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি কমেছে 6,063 কোটি টাকা। আগের 2 বছর কমেছিল 21,124 কোটি ও 3,296 কোটি টাকা। অথচ একসময় বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র ছিল সরকারের অন্যতম উৎস। বিশেষজ্ঞদের মতে 2019 সালে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালুর পর সঞ্চয়পত্র কেনার প্রক্রিয়া অনেকটা কঠোর হয়। একই নামে বড় অঙ্কের সঞ্চয়পত্র কেনার সুযোগ কমে আসে। 1 লাখ টাকার বেশি বিনিয়োগে টিআইএন বাধ্যতামূলক করা হয়। এর সঙ্গে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় অনেকে এখন সঞ্চয়পত্রে জমানো টাকা ভাঙছে। সাধারণত সেভিং সার্টিফিকেটে যারা চাকরিজীবী তারাই কিন্তু বেশি সঞ্চয়পত্রগুলি কিনে, এবং আমাদের কস্ট অফ লিভিং হাই হয়ে যাওয়াতে তারাও কিন্তু আস্তে আস্তে সেই সঞ্চয়পত্রগুলি কিন্তু ভেঙে খাচ্ছে। সব ধরনের লজিকের এগেনস্টে এটাকে বাজারের সবচেয়ে হাইয়েস্ট লেভেল করে ফেলেছিল, যার ফলে মানুষ সঞ্চয়পত্রের দিকে অনেক ঝাঁপিয়ে পড়েছিল। বিনিয়োগকারীরা এখন বেশি ঝুঁকছে ট্রেজারি বিল এবং বন্ডের দিকে, যেখানে ব্যাংক, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড এবং ব্যক্তি পর্যায়ের বিনিয়োগ দ্রুত বাড়ছে। 2023 সালের জুন শেষে এ খাতে মোট বিনিয়োগ ছিল 23,115 কোটি টাকা, যা 2025 সালের জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে 1,14,159 কোটি টাকায়। বন্ডের ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। বন্ডে কিন্তু এখনো মানুষ 11.5-12% পর্যন্ত পাচ্ছে, এবং সেখানে কোনো ভ্যাট বা ট্যাক্সের কোনো মামলা নাই। ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এগুলোতে জনগণের, সিটিজেনদের ইনভেস্টমেন্ট ডিলারের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং সেই জায়গাতেও সরকার ইন্টারেস্ট রেট বেশ ভালো দিচ্ছে, 10%, 11%, 12%। এ অবস্থায় চাকরিজীবী এবং নিম্নায়ের মানুষের বিষয়টি ভেবে দেখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।